বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আরেকটি নতুন ভিডিও আনতে চাচ্ছি। সেটি হচ্ছে রিভার্স ফরওয়ার্ড ওয়ার্ডিং অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম। আমি এই মাউস পয়েন্টটি যেটা ঘোরাচ্ছি, এই মাউস পয়েন্টে যে অংশটি ঘোরাচ্ছি এটা হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম। আর মাউসের এই যে অংশটি ঘোরানো হচ্ছে বাম দিকে, এটা হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম। এই অংশটি হচ্ছে এইচএমআই প্যানেল। আর পুরো সার্কিটের নাম হচ্ছে রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং পাওয়ার ডায়াগ্রাম। এটা হচ্ছে থ্রি ফেজ সোর্স। এটি হচ্ছে এমসিসিবি, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এটা হচ্ছে ওভারলোড রিলে বা মোটর প্রোটেকশন সুইচ। এটা হচ্ছে K1 কন্টাক্টের এনো। এটা হচ্ছে K1 কন্টাক্টের K1 2 কন্টাক্টের K2 কন্টাক্টের এনো। এটা হচ্ছে K2 কন্টাক্টের এনো। এটি হচ্ছে K1 কন্টাক্টের এনো। এটি হচ্ছে মোটর। এই অংশটি কন্ট্রোলিং পাওয়ারের জন্য যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার, এমসিবি, সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার। এটি হচ্ছে পুশ সুইচ অফ, এই স্টপ সুইচটি। এটি হচ্ছে পুশ সুইচ অফ, এই রেড স্টপ সুইচটি। এটা হচ্ছে পুশ সুইচ অন, এই রিভার্সের এই সুইচটি। এটি হচ্ছে K1 কন্টাক্টের কয়েল। এটি হচ্ছে K5 কন্টাক্টের কয়েল। এটি হচ্ছে K5 কন্টাক্টের এনো। এটি হচ্ছে K2 কন্টাক্টের এনো। এটি হচ্ছে K2 কন্টাক্টের এনসি। এটি হচ্ছে K1 কন্টাক্টের কয়েল। এটি হচ্ছে পুশ সুইচ অন ফরওয়ার্ড। এই সবুজ সুইচটি। এটি হচ্ছে K1 কন্টাক্টের এনসি। এটি হচ্ছে K2 কন্টাক্টের কয়েল। আমার এই সার্কিটটি সবসময়ের জন্য রেডি আছি বোঝানোর জন্য এই সিগন্যাল ল্যাম্পটি ব্যবহার করা হয়েছে। এই লাল সিগন্যাল লাইটটি ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে K1 কন্টাক্টের এনো। এই ল্যাম্পটি যখন রিভার্সে চলবে তখন এই সিগন্যাল লাইটটি জ্বলবে। এই সিগন্যাল লাইটটি হচ্ছে এটি। আর এটি হচ্ছে যখন ফরওয়ার্ডে চলবে তখন K2 কন্টাক্টের এনো আমার এই ফরওয়ার্ড চলবে। এখন আমি তাহলে সার্কিটটি রান করে দেখাবো। এখানে আমার থ্রি ফেজ সোর্স এমসিসিবিটি অন করার সাথে সাথে আমার ওভারলোড হয়ে কন্টাক্টের এনোর ইনপুট প্রান্তে পাওয়ার আছে। এখানে আমি কন্ট্রোলিং সার্কিট ব্রেকারটি অন করলাম। এখন কি হলো, তাহলে আমার সার্কিট ব্রেকার অন করার সাথে সাথে স্টপ সুইচের ইন আউট হয়ে অন সুইচের ইনপুটে পাওয়ার আছে। এখানে সবুজ অংশটি পাওয়ার আছে। আর এই সবুজ অংশটি পাওয়ার আসার সাথে সাথে আমার এই সিগন্যাল স্টার্ট লাইটটি জ্বলে আছে। এই স্টার্ট মোডে আছে। স্টার্ট মোডে থাকার কারণে এখন আমি যদি সুইচ দিই তাহলে আমার মোটরটি রান হবে। এখন আমি রিভার্সের জন্য এই পুশ বাটন সুইচটি অন করলাম। অন করার সাথে সাথে মোটরটি আমার রিভার্স হচ্ছে। এই মোটরটি এখন আমার রিভার্স হচ্ছে। এবং এই সবুজ সিগন্যালটি রিভার্সের জন্য চলতেছে। এই সবুজ সিগন্যালটি আমার রিভার্সে আছে বলে, মোটরটি রিভার্সে চলছে বলে সিগন্যালটি জ্বলতেছে।
এখন আমি এই পুশ সুইচটি দিয়ে মোটরটি অফ করব। এখন এই মোটরটি অফ করার সাথে সাথে এখন আমার মোটরের আরপিএম কমে যাচ্ছে, ধীরে ধীরে আরপিএমটি কমে যাচ্ছে এবং আরপিএম একসময় জিরোতে চলে আসবে মোটর অফ যখন হয়ে যাবে। মোটরটি এতক্ষণ রিভার্সে চলতেছিল, মোটরটি এতক্ষণ রিভার্সে চলতেছিল। এখন আমি ফরওয়ার্ডে মোটরটি সুইচ দিয়ে দেখব চলে কিনা। ফরওয়ার্ডে সুইচ দিলেই দেখব এখন ফরওয়ার্ডে সুইচ দেওয়ার সাথে সাথে মোটরটি আমার রোটেশন ব্যাক করছে। মোটরটি রোটেশন সাথে সাথে ব্যাক করছে। আমার এখন ফরওয়ার্ড এবং মোটরটি রোটেশন চেঞ্জ হয়েছে, ফরওয়ার্ডে চলতেছে এবং মোটরটি রোটেশন চেঞ্জ হয়েছে। থ্রি ফেজ সোর্স হয়ে এমসিসিবি ওভারলোড হয়ে এই কন্ট্যাক্ট 2 এর এনওটি এনসি হয়ে গেছে। কন্ট্যাক্ট 2 এর এনওটি এনসি হয়ে মোটরটি রোটেশন চেঞ্জ হয়ে আমার চলতেছে।